নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে তাঁর মূর্তিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগের বাসুদেব বসন্তপুর এলাকায় তার মূর্তিতে মাল্যদান করা চলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করা চলছে, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। বসন্তপুর এলাকায় উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা কাউন্সিলর স্বপন নন্দী, আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জি, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা সরাসরি সেই ছবিটা লাইভ দেখছেন। আমরা আরামবাগে যে বসন্তপুর মোড়, যেটা গান্ধী মোড় নাম হয়েছে, এখানে আমাদের গান্ধীজির মূর্তিতে সামনে আজকে আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো। তাই আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। আমি টাউনের সভাপতি আমাদের রূপক মুখার্জি আছেন, তাকে আমি অনুরোধ করবো যে 1 মিনিট নিরাপত্তা পালন করে আরম্ভ করা আমি সভাটা আরম্ভ করার জন্য রূপক মুখার্জিকে বলছি কিভাবে প্রত্যেকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সমবেত হয়েছি। আজকে আমরা প্রথমে ওনার মূর্তিকে আমরা মাল্যদান করবো, পুষ্পার্ঘ্য অর্পণ করবো, তারপরে ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং ভারতবর্ষের অন্যান্য স্বাধীনতা সংগ্রামী শহীদ যারা হয়েছেন তাদের প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করে আজকে অনুষ্ঠানটা প্রথমে এবার মাল্যদান করা। আপনি আর এটা ট্রেন দাঁড়িয়ে ট্রেন দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে, ওই তো পড়বে। দেখাচ্ছি এই মুহূর্তে মাল্যদানের পর্ব চলছে। মাল্যদান করছেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, অন্যদিকে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি ও আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি। জাতির জনক মহাত্মা গান্ধী অমর রয়, অমর রয়, অমর রয়। জাতির জনক মহাত্মা গান্ধী অমর রয়, অমর রয়, অমর রয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রদীপ আসছে, ঠিক আছে, প্রদীপ দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এবার প্রত্যেকে ওখানে পুষ্পদিন বইদা, হ্যাঁ বইদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা।
অনেকদিন বাদে অনেক পুরাতন পাপি গুলোকে দেখতে হয়। আমরা এবার কথা বলবো বেশ কয়েকজনের সাথে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এবার এদিকে আসুন। কোথায়? আচ্ছা, এবার নিরবতা পালন এদিকে সবাই, তুমি আরো বলো না। এই সবাই একটু এই নিরবতা পালনটা হচ্ছে। এই মুহূর্তে নীরবতা পালন করা হচ্ছে। 1 মিনিটের নীরবতা পালন করা হবে। দেখাচ্ছি ছবিটা। আচ্ছা, আমি টাউন প্রেসিডেন্ট রূপম মুখার্জিকে অনুরোধ করবো যে উনি নিরবতা পালনের যে আমাদের যে কর্মসূচি আরম্ভ করেন শুরু হোক। পাশুতে নিরাপত্তা পালন কিন্তু চলছে এই মুহূর্তে। বসন্তপুর মোড়ে কিন্তু নিরাপত্তা পালন চলছে গান্ধী মূর্তির পাদদেশে। আজকের বিষয়টা আপনারা জানেন যে জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস। আমরা আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধা জানালাম, স্মরণ করলাম, মনন করলাম। ওনার উদ্দেশ্যে 1 মিনিট আমরা নীরবতাও পালন করলাম। তাই সেই মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল তারাই আজকে আপনারা দেখেছেন যে কিভাবে ভারতবর্ষের যে ধর্ম নিয়ে কিভাবে আমাদের বিদ্বেষে করছে। এর বিরুদ্ধে উনি কিন্তু সবসময় চেয়েছিলেন যে আমাদের দেশে যাতে কোনো রকম ধর্ম নিয়ে যাতে না হয়, কিন্তু সেই ধর্ম নিয়ে কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আমরা অনুরোধ করব যে মহাত্মা গান্ধী যে আদর্শ নীতি তিনি যেভাবে ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে আগে থেকে যেভাবে তিনি লড়াই করেছিলেন, তাই তার আদর্শে আমরা যেন সকলে চলতে পারি, এইটাই আমি সবার কাছে আবেদন করব। আজকে আমরা এখানে আরামবাগ বসন্তপুর মোড়ে, যেখানে মহাত্মা গান্ধীর মূর্তি আছে, তার পাদদেশে আমরা সবাই আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতা কর্মীরা উপস্থিত হয়েছি তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে, তাকে স্মরণ করতে, কৃতজ্ঞ চিত্তে, শ্রদ্ধার চিত্তে। কেননা তিনি মহাত্মা গান্ধী আমাদের ভারতের স্বাধীনতা ইতিহাসের একটা অন্যতম মানুষ, একটা অন্যতম পুরুষ ছিলেন। এবং তিনি যে অহিংস আন্দোলন করেছিলেন, অহিংস আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল, তিনি মারের বদলে কিন্তু মারকে বলেননি। আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন বলেছিলেন যে বদলা নয়, আমরা বদল চাই। তো আমরা কোথাও অবশ্যই আপনারা সবাই সেটা বিচার করবেন
যে দিদির যে ভাবধারা, আমরা কিন্তু অহিংস আন্দোলনের মাধ্যমেই চলছি, কেননা আমাদের কর্মীদের ওপরেতে, আমাদের দিদির উপরেতে যেভাবে অত্যাচার হয়, আমরা কখনো যেভাবে ট্রোল হয়, যেভাবে তাকে অপমানিত হতে হয় পদে পদে, তিনি যদি একবার বলতেন যে বদলা নিতে হবে, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক প্রাণ দিয়ে তাকে সেটা করতাম। কিন্তু আমরা চাই না, ভারতবর্ষের যে ঐতিহ্য ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের, পশ্চিমবঙ্গের দিদি সেটাকে মেনে চলেন, আমরা তার মান্যতা দিই। আজকের দিনে আমি সবাইকে বলবো, অহিংসভাবে থাকুন, মানুষের মধ্যে বিদ্বেষ, কোনো রকম হিংসা প্ররোচনা এগুলো দেবেন না, কোনো জাতিভেদ করবেন না। ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ে একটা বিশ্বাসী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মহান দিনে, আজকে ৭৮তম তার মৃত্যু দিবসে আমরা তার আত্মা যে শ্রদ্ধা জানাচ্ছি এবং সমস্ত মানুষকে আমরা বলছি যে গান্ধীজির আদর্শ মেনে চলুন। বলছি বা কাদের উদ্যোগে বা আর কি হবে? আজকে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকলে মিলে আজকে আমাদের যে গান্ধী মূর্তি আছে বসন্তপুর মোড়ে, এখানে আমরা গান্ধীজির, মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস পালন করলাম সকলে মিলে। আপনারা জানেন ১৯৪৮ সালের আজকের দিনে দিল্লিতে মহাত্মা গান্ধী যখন সান্ধ্যকালীন প্রার্থনায় যাচ্ছিলেন, সেই সময় আরএসএস এর প্রচারক নাথুরাম গডসে সামনে থেকে পরপর 3টে গুলিতে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। সেখানেই গান্ধীজি লুটিয়ে পড়েন। আজকে সেই দিনটাকে আমরা স্মরণ করে আমরা আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে স্মরণ করলাম, ওনাকে মনন করলাম এবং ওনার আদর্শে ভারতবর্ষের মানুষ যাতে আবারও অনুপ্রাণিত হয় সেই আবেদন রেখে আজকে আমরা ওনার এখানে মাল্যদান করে এই অনুষ্ঠান আজকে এখানে করলাম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।